কম খরচে একতলা বাড়ি নির্মাণ। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 11,50,000 টাকা। এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 40 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 29 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1160 স্কোয়ার ফিট। যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে 2 শতক 66 পয়েন্ট। যদি এর আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে 1 কাটা 61 পয়েন্ট। খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে চলেছেন। তো আসেন আমরা পুরো বাড়িটার বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড, খুবই ইউনিক ডিজাইন দিয়ে আজকের এই বাড়িটা ফুটাই তোলা হয়েছে। খুবই প্লেন কাজ করে বাড়ির সামনের ডিজাইনটা ফুটাই তোলা হয়েছে। যে সামনের যে পোস্টটি দেখতে পাচ্ছেন, এই পোস্টটি এমনভাবেই করা হয়েছে, সামনে দুটো গোল কলম করে, এবং সিঁড়ির যে কাজগুলো চারি সাইডে সিঁড়ির ধাপগুলো করা হয়েছে। সর্বসাধারণত এরকম ধরনের সিঁড়ি আমরা এরকম ধরনের বিল্ডিং সচরাচর সামনে পড়ে না। তো আসেন আমরা খুবই সাধারণ কাজ করে সুন্দর মানের একটি বাড়ির ডিজাইন আমরা করেছি। তো আসেন পুরো ভিডিওটা দেখি এবং এই বিল্ডিং সম্পর্কে পুরো বিষয়টা তথ্যটা আমরা নিই। হয়তো আপনার কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে হয়তো কিঞ্চিত পরিমাণে হয়তো আপনার উপকার হতে পারে। তো ভিডিওটি দেখতে থাকি এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকি। তো এটা হচ্ছে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করে দেখব যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো এটা হচ্ছে সামনের সাইডের সুন্দর একটি জানালার ডিজাইন, সাধারণ একটি জানালার ডিজাইন, সিম্পল কাজ করে। দেখেন গ্রামের বাড়ি, তারপর গ্রামের বাড়ির কাজগুলো এই জন্যই ভালো লাগে যে সিম্পল কাজ করে বাড়িটার সিম্পল ডিজাইনের কাজ করেও সুন্দর একটি ডিজাইনের জানালার ডিজাইন হয়েছে। তো এইভাবে আমরা বিল্ডিংয়ের জানালাগুলোর কাজ করবো, তাহলে খুবই সুন্দর লাগবে। এটা হচ্ছে গ্লাস করা হবে। এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটটির সাইজটি করা হয়েছে 8 ফিট। মেন গেট পার হয়ে আমরা পাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এই ডাইনিংয়ের জায়গা দেওয়া হয়েছে 18 ফিট বাই 16 ফিট, 18 ফিট বাই 16 ফিট। তো এক সাইডে আমরা পাবো দুটো বেডরুম এবং আর এক সাইডে পাবো আমরা একটা বেডরুম এবং কিচেন এবং ওয়াশরুম, বেডরুম এবং ওয়াল ক্যাবিনেটের জায়গা। তো সর্বসাধারণত গ্রামের বাড়িতে কখনো ওয়াল ক্যাবিনেট দেওয়া হয় না। তা আসেন আমরা ওয়াল ক্যাবিনেটটি দেখাবো, কিচেনটি সাজানো হয়েছে সেগুলো দেখাবো। এটা হচ্ছে ডাইনিংয়ের সাথে অ্যাটাচড কিচেন। এই সামনে কোনো এখানে একটা গ্লাস দেওয়া হবে, এখানে কোনো ওয়াল দেওয়া হয়নি। এটা হচ্ছে কিচেনের যে সেলফ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেটের জায়গা। এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আপনার 12 ফিট বাই 14 ফিট। এটা হচ্ছে সিঁড়ির রুম। ডাইনিং থেকেই আমরা সিঁড়িতে উঠবো। উঠেই এবং সিঁড়ির নিচে আমরা পাবো দুটো ওয়াশরুম। দুটো ওয়াশরুম এবং এটা হচ্ছে দুটো বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। 12 ফিট বাই 14 ফিট দুটো বেডরুমের জায়গা দেওয়া হয়েছে। যে আমি 29 ফিট দৈর্ঘ্যের কথা বলেছি, এখানে 29 ফিট বিল্ডিংয়ের বাইর টু বাইর এবং 40 ফিট বাইর টু বাইর। সামনের ব্যালকনি নেই, সেই কারণেই 40 বাই 29 ভিতরে পেয়ে গেছেন আপনি 3টা বেডরুম, দুটো টয়লেট, একটি কিচেন এবং খুবই বড় সড়ো ড্রয়িং কাম ডাইনিং। যে এত চমৎকারভাবে ডাইনিং যে সাজানো হবে এবং যে তো আসেন আমরা এবার এই বাড়িটার ফাউন্ডেশন কাজটি আমরা কীভাবে করেছি। যে আমরা 11,50,000 টাকার ভিতরে আমরা যে বাড়িটি করেছি, আসলে এই বাড়িটির ফাউন্ডেশন কাজটি আমরা কীভাবে করেছি। কিন্তু 11,50,000 টাকার ভিতরে আপনার জানলার গ্রিল এবং দরজা এগুলো সব কিছু হয়ে গেছে। এর ভিতরে জানলার গ্রিল করা বানানো হয়েছে, এই কারণে আমি হিসাবটা আপনার দিয়ে দিয়েছি এবং জানলা দরজারগুলো বানানো কমপ্লিট, এই জন্যই আমাদের হিসাবটা বেরোয় গেছে, এই জন্য আমি আপনাদের হিসাবটা দিয়েছি। অবশ্যই এখনও জানলা দরজাগুলো লাগানো হয়নি, কিন্তু এগুলো আমাদের টাকাতে কেনা কমপ্লিট, এর কারণে আমি আমাদেরকে হিসেব দিই। তার ভিতরে আমাদের ফ্লোরটি ঢালাই করা হয়ে গেছে। এখন আপাতত আমাদের প্লাস্টার শুরু হয়েছে। প্লাস্টার করার জন্য আমাদের প্রসেসিং চলছে। এই মুহূর্তে আমাদের বাজেট লেগেছে 12,50,000 টাকা। তো আসেন আপনি চাইলে এরকম সুন্দর মানের সুন্দর ডিজাইনের একটি একতলা বাড়ি করতে পারবেন। আজকের এই ভিডিওটা দেখলে হয়তো আপনার কিঞ্চিত পরিমাণে ভালো লেগে যেতে পারে। এই প্ল্যানটি মোতাবেক আপনি হয়তো বাড়ি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন।
জাস্ট আপনি এখান থেকে কিছু ধারণা নিয়ে হয়তো আপনার স্বপ্নের বাড়ি করার সময় একটু কাজে লাগাতে পারেন। তো আসেন এই বিল্ডিংটি সম্পূর্ণ 16 মিলি রড দিয়ে আজকের এই বাড়ির ফাউন্ডেশন কি কাজ করা হয়েছে। তো পুরো বিল্ডিংয়ে আমাদের কলম ইউজ হয়েছে 12টা কলমের উপরে 12টা কলমের উপরে আজকের এই 1160 স্কোয়ার ফিট ছাদের এই বাড়িটির নির্মাণ কাজ করা হয়েছে। তো এই রুমের ভিতরে সম্পূর্ণ রুমটাই হচ্ছে সেফটি ট্যাঙ্কি করা হয়েছে, এই রুমটাই সম্পূর্ণ সেফটি ট্যাঙ্কি করা হয়েছে। তো যদি আপনার গ্রামের বাড়ি হয়ে থাকে তাহলে অবশ্য বিল্ডিংয়ের ভিতরে সেফটি ট্যাঙ্কি কখনো করবেন না।